আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শখ করি একটা মাটির হাঁড়ি নিছি। মাটির হাঁড়িতে আজকে রুই মাছ দিয়ে, কিছু শাক দিয়ে, একটা আলু দিয়ে একটু রান্না করে দেখতেছি। আপনারা সবাই ভিডিওটি দেখবেন আশা করি। প্রথমে আমি কড়াইটা বসাই নিয়েছি, শুকাইলে তারপরে শুকাইতেছে না পেঁয়াজটা দিয়ে দিলাম। মাটির হাঁড়িতে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো, খাবারটা অনেক মজা লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন কড়াইতে পেঁয়াজ দিবার পরে একটু তেল দিলাম। তেল দিয়ে একটু লাড়াচাড়া করব। লাড়াচাড়া করার পরে পেঁয়াজটা একটু ভাজা হইলে বাকি মশলাগুলো দিয়ে দিব। এটা একদম সোজা রেসিপি, আপনারা এভাবে তৈরি করে খাই দেখবেন, অনেক ভালো লাগবে। এখন রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে একটু কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপরে বাকি মশলাগুলো দিব। রসুনটা একটু ভাজা হোক। রসুনটা ভাজা হইলে হলুদের গুঁড়ো দিব। এখন লবণ দিলাম 1 চামচ। এখন হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। 1 চামচ 1.5 চামচের মতন হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1.5 চামচ। দেড় চামচের মতন মরিচের গুঁড়া দিলাম। দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করে এরপরে ধনিয়ার গুঁড়া দিব। দিলাম ধনিয়ার গুঁড়া। এখন একটু লাড়াচাড়া করে মাছটা দিয়ে দিব। এখন লাড়াচাড়া করে মাছটা দিয়ে দিব, একটু মশলাটা কষিয়ে নি। রুই মাছ দিয়ে শাক আলু রান্না আপনারা এইভাবে খেয়ে দেখবেন, মাটির হাঁড়িতে অনেক ভালো। আমার কাছে ভালোই লাগে, এই কারণে আমি রান্না করতেছি। অনেক শখ করে নিলাম, ফাতিল দিয়ে রান্না করে দেখলাম। মাছটা দিয়ে লাড়াচাড়া করে এখন একটু পানি দিয়ে দিব। ভালো করে কষানি হইলে তারপরে বাকি তরকারিগুলো দিয়ে দিব, শাক আর আলুটা দিয়ে দিব। এখন একটু পানি দিচ্ছি। পানিটা দিয়ে একটু কিছুক্ষণ লাড়াচাড়া করব। কিছুক্ষণ লাড়াচাড়া করতেছি। মাছটা কষানি হইলে তারপর তরকারিটা দিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাছটা ভালো করে সিদ্ধ হোক। 4-5টা কাঁচামরিচ দিলাম, আস্ত কাঁচামরিচ দিলাম। ওই গুঁড়া মরিচ একটু বেশি দিলাম। তারপরে এখন একটু কাঁচামরিচটা গোটা দিলাম, যাতে জালটা একটু কম হয়। মরিচটা কেটে দিলে জালটা বেশি হয়ে যাবে, তাই আস্ত কাঁচামরিচ দিলাম 4-5টা। এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, শাকটা পরে দিব। আলুটা দিয়ে ঢেকে দিলাম, আলুটা সিদ্ধ হোক। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। আমার আলু মাছটা ভালো করে কষানি হয়ে গেছে, এখন আমি বাকি শাকটা দিয়ে দিলাম, লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটা একটু লাড়াচাড়া করে তারপরে আবার একটু ঢেকে দিব। আর শাক আলু মাছ আবার ভালো করে কষানি হোক। কষানি হইলে তারপরে আমি একবারে জল দিয়ে দিব। দিলাম, ঢেকে দিলাম। শাকটা মাছটা আলুটা ঢেকে দিলাম, ভালো করে সিদ্ধ হোক। সিদ্ধ হইলে তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে একটু জল দিয়ে দিব। মাটির হাঁড়িতে ভালোভাবে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পাতিলটা গরম হইতে কিছুক্ষণ সময় লাগে। এখন আমি জল দিয়ে দিলাম, বাকিটা জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেলে তারপরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। একটু লাড়াচাড়া করতেছি, লাড়াচাড়া করে আবার ডেকে দিব। এরপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাব। আশা করি আপনারা আমার সাথে থাকুন। ভিডিওটা আপনাদের সাথে যদি ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে, তাইলে এখন তরকারিটা হয়ে গেছে পারফেক্ট। দেখুন আপনারা সুন্দরভাবে তরকারিটা ঠিকঠাক হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।